প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন কাপুরুষ, তারা যদি ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে আপনার কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কান্না করতে বাধ্য হবে ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা যদি একবার আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করার পর। বন্ধুরা, শুধু ওষুধি গাছের শিকড়টি আপনাদের নিয়মকানুন মেনে ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই ওষুধি গাছের শিকড়টি আমি আপনাদের যে নিয়মে বলে দেবো সেই নিয়মে যদি আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীর কাছে আপনি একজন টাইগার পুরুষ হতে পারবেন। বন্ধুরা, এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ওষুধি গাছের নাম হচ্ছে আফাং গাছ। বন্ধুরা, ওষুধি গাছটির ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফুলগুলো একটু ভালোভাবে দেখে নেন। বন্ধুরা, এই গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। কেউ ওষুধি গাছটিকে বলে থাকে আপাং গাছ, কেউ বলে থাকে সীসাগন্ধ গাছ। মানে ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ওষুধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ওষুধি গাছটিকে পেয়ে যাবেন। এই ওষুধি গাছটিকে পাওয়ার পর আপনাদের ওষুধি গাছটিকে তুলে নিতে হবে। বন্ধুরা, এই ওষুধি গাছটি মানে 2 ধরনের হয়ে থাকে, একটি লাল ফাঙ্গাস, একটি সাদা ফাঙ্গাস। বন্ধুরা, এই লাল ফাঙ্গাসটি হচ্ছে পুরুষা ফাঙ্গাস এবং আপনাদের মানে সাদা ফাঙ্গাসটি হচ্ছে মহিলা ফাঙ্গাস। আপনারা লাল ফাঙ্গাস এবং সাদা ফাঙ্গাস চিনবেন কীভাবে আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে ডালের মধ্যে দেখতে পাচ্ছেন লাল লাল চিহ্ন রয়েছে, এটি হচ্ছে লালা ফাঙ্গাস। আর সাদা ফাঙ্গাসটি হচ্ছে সম্পূর্ণ সাদা থাকবে এবং আপনাদের এই লালা ফাঙ্গাসের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছ থেকে বা একজন মুরব্বীর কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম বা কোনো মানে গুরুজি না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তারা শুধু এই ওষুধি গাছটিকে তোলার জন্য আমাদের কাছে অনুমতি পেয়ে গেলেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা তুলে নেবেন শনিবার অথবা মঙ্গলবার দিন। এই ওষুধি গাছটিকে তোলার জন্য সময় জানিয়ে আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। ওষুধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে এক টানে আপনাদের তুলে নিতে হবে। তারপর আপনার ওষুধি গাছের শিকড়গুলো বাড়িতে নিয়ে যাবেন। তারপর ওষুধি গাছের শিকড়গুলো আপনারা পরিষ্কার পানি দিয়ে বা মানে শিকড়গুলো নাও দিতে পারেন, আপনারা ধুতেও পারেন পরিষ্কার পানি দিয়ে বা নাও দিতে পারেন। তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন এক দামে। আপনাদের বন্ধুরা এক দামে একটি তাবিজ কিনতে হবে, কোনো দামাদামি করা যাবে না। তারপর আপনারা ওষুধি গাছের শিকড়গুলো ওই তাবিজের মধ্যে সামান্য একটু শিকড় ভরে তারপর ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে যদি আপনার কোমরে ধারণ করেন, সহবাসের 1 ঘন্টা আগে 1 ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, কারণ এই ওষুধি গাছের শিকড়টি আমরা অনেক রোগী ভালো করেছি। কারণ আপনারা কিন্তু হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন। এই ওষুধি গাছের ওই ওষুধি গাছের গাছটি হচ্ছে একদম বিনা পয়সা ওষুধি গাছ। বন্ধুরা, আপনারা খালি একটু নিয়মকানুন মেনে একটু কষ্ট করে বা ওষুধি গাছটিকে তুলে নেবেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।